আচ্ছা, তো আমাদের হচ্ছে ওকে কানেক্ট থাকছে যদি বলে তাহলে হচ্ছে ওরে এখন ওর কাছে চান দেখেন দেবে। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে লিড জেনারেশন যে ক্লাস চলতেছিল আমরা এতদিন ধরে বি লিড জেনারেশন কালেক্ট করতেছিলাম বিভিন্ন হচ্ছে কি ডিরেক্টরি থেকে, তারপর হচ্ছে গুগল ম্যাপস থেকে। আজকে কালেক্ট করলাম, কালেক্ট করা শিখলাম হচ্ছে কোথা থেকে, কারণ এআই থেকে। জাস্ট এটা কি কিসের জন্য, ইমার্জেন্সি নাকি, ইমার্জেন্সি যখন লাগবে তখন আমরা এরকম লিড জেনারেট করতে পারবো। আচ্ছা, এরপর আমরা যদি চলে যাই বি টু বি টু সি বা ডি টু সি, বিজনেস টু কনজিউমার, ডিরেক্ট টু কাস্টমার, এটা যে আমরা সরাসরি কাস্টমারের মেল লাগবে আমাদের, যারা কাস্টমার বা কনজিউমার আছে তাদের মেলটা লাগবে। অনেকেই বলবে যে আপনাকে যে কি লিড জেনারেশনে যদি আপনি কাজ করেন, অনেকে এসে বলবে যে দেখো ভাই আমার কোনো কোম্পানির না, আমার হচ্ছে এমন কিছু মানুষের ইমেল লাগবে, প্রায় 10,000 বা 20,000 আছে এরকম মানুষ, এদের শুধু মেল লাগবে, এদের শুধু ফোন লাগবে, এদের শুধু এটা লাগবে এটা লাগবে। যে কোনো একটা জিনিস চাবে বিটুসির মধ্যে, মেল চাবে অথবা ফোন চাবে। বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে 90% হচ্ছে শুধু চাবে কি মেল, কারণ ওদের দেশে হচ্ছে মেলটা খুব চলে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আর বি2সি লিডের ক্ষেত্রে আপনার যেমন হচ্ছে বি2বি লিডে অনেক সীমিত পরিমাণের চায় বিজনেস, যেহেতু বিজনেস ইনফরমেশন সেটা খুব সীমিত পরিমাণের চায়। বাট আপনার হচ্ছে যে বি2সির যে লিড জেনারেশন আছে এটা অনেক চায়, কারণ মানুষ তো অনেকগুলো মানুষের লিড চায়। ধরেন আপনাকে কমপক্ষে 1,000 চাইতে পারে, কমপক্ষে 500 চাইতে পারে, কমপক্ষে 10,000 চাইতে পারে, এটা কমপক্ষে হইলো। আচ্ছা, চাইতে পারে তাই না? দেন ওই লিড গুলো আমি কিভাবে কালেক্ট করতে পারবো? আমি তো ম্যাপ থেকে বিজনেসের ইনফরমেশন গুলো বের করতে পারবো, এটা আমি জানি গুগল ম্যাপ থেকে 1-150 এখন আমার বের করা 5 মিনিটের ব্যাপার, তাই না? সেগুলো ফিল্টারিং করতে করতে 1-1.5 ঘন্টা সময় দিলে যথেষ্ট আমার হচ্ছে ডেলিভারি দেওয়ার মতো কাজ হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের এখন কি করতে হবে, যে বি2সি লিড জেনারেশন যেটা আছে সেটা বের করতে হবে। আচ্ছা, বি2সি লিড আমরা বের করতে পারি হচ্ছে গুগল সার্চের মাধ্যমে। ঠিক আছে, গুগলে সার্চ করব, সার্চ করার মাধ্যমে আমরা লিড গুলো বের করতে জেনারেট করতে পারবো। আমি যদি আমার শীটটাতে চলে যাই, শীট বলতে হচ্ছে যেটা আসলো দেখেন এই যে এখানে যে জিনিসগুলো আছে এগুলো কি বলেন তো, এগুলো হচ্ছে মেল এক্সটেনশন। ঠিক আছে, আপনার ইমেলের যে এক্সটেনশন গুলো হয় এটা হচ্ছে সেগুলো, যে ইমেলের এক্সটেনশন কেমন হয়। আচ্ছা, সো আমরা যদি ধরেন বি2সি লিড কালেক্ট করতে যাই, আমাদের হচ্ছে গুগলে সার্চ করতে হবে। এখন আমরা কিভাবে সার্চ করব? সার্চ করার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সেটা হচ্ছে নিশ নিশ এরপর হচ্ছে যে আপনার কি লোকেশন, এরপর হচ্ছে আপনার লোকেশনের পরে এরপর কি, আচ্ছা যে এক্সটেনশনটা লাগবে আমার সেটা লাগবে, সেটা আমার ধরেন এই এক্সটেনশনটা লাগবে, ইমেল এক্সটেনশন। বোঝা গেছে? আমার হচ্ছে এই এক্সটেনশনটা লাগবে, যদি আমার অন্য এক্সটেনশন লাগে সেক্ষেত্রে আমি এখানে অন্যটাও দিতে পারি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বোঝা গেছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এখন এক কাজ করব, আহ, আমি হচ্ছে এই ফর্মুলাটা লিখবো, এখানে কোন নিশ আমি নিতে পারি বলেন, যে কোনো একটা নিশ। হ্যাঁ, টয়, হ্যাঁ এটা অনেক আমেরিকাতে মনে হয় চলে, টয়স তাই না? বানান ঠিক আছে? হ্যাঁ, টয়স ঠিক আছে। এরপর লোকেশন,
আচ্ছা, লোকেশন আমরা কি দেবো বলেন তো একটু কেউ? ইউএসএ, তাই না? আচ্ছা, আমরা লোকেশন দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট একটু রাস্তা রুট ম্যাপ ইউজ করব। সেটা হচ্ছে যে ধরেন আমি একটা যে কোনো একটা লোকেশনের নাম বলেন, যে কোনো একটা স্টেটের নাম বলেন। টেক্সাস, তাই না? টেক্সাস কি স্টেট? হ্যাঁ, 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 টেক্সাস হচ্ছে একটা স্টেট। ঠিক আছে। এবার আমার একজন ক্লায়েন্ট আমার কাছে আসলো, আসার পরে এসে বলতেছে যে আমার বিজনেসটা টেক্সাসে অবস্থিত। এখন আমি চাচ্ছি যে টেক্সাস থেকে তুমি আমাকে হচ্ছে 1000 লিড বের করে দাও। বোঝা গেছে? এবার আপনি কি করবেন? সিম্পলি এখানে যাবেন, টেক্সাস লিখে সার্চ করবেন, এই তো। ধর আপনাকে কেউ বললো যে আহ কি যে টাঙ্গাইলের মধ্যে আমার এই লোকটাকে লাগবে। এবার আপনি কি করবেন? টাঙ্গাইল এসে খুঁজবেন? কিভাবে খুঁজবেন? এক একটা জায়গায় গিয়ে, লাইক আপনার এখানে আছে হচ্ছে মধুপুর, লাইক আছে হচ্ছে তারপরে যে কি জানো মির্জাপুর, মানে এরকম একটা উপজেলা ভিত্তিক, তাই না? যে আপনাকে বলছে টাঙ্গাইল, আমি যদি আরো ডিটেইলসে বলি, আপনাদের এখানে ইউনিয়ন পর্যায়ে থেকে কি আসছে, মানে গ্রামে বাসা কার? আপনার। আচ্ছা, যেমন ধরেন ইনার বাসা হচ্ছে কোন একটা গ্রামে, আমি বাইরের দেশ থেকে এনাকে আমি এখন একটু খুঁজে বের করি ডিটেইলসে, একদম একদম ইন ডিটেইলসে তাকে আমি খুঁজে বের করবো কিভাবে? ইনার দেশ কোনটা? বাংলাদেশ। বাংলাদেশ তো অনেক যে কোনো জায়গায় থাকতে পারে। তার বিভাগ কোনটা? ঢাকা। দেখেন আমি কিন্তু তাকে ভাঙতেছি, একে একে ভেঙে ভেঙে তার কাছে কাছে আসতেছি। আচ্ছা, ঢাকা। এবার ঢাকার কোন জেলায়? টাঙ্গাইলে। আচ্ছা, টাঙ্গাইলের মধ্যে তো তাকে পাওয়া যাবে, টাঙ্গাইলের মধ্যে তো অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, আপনার নাম কি জানো? নিপা। সাপোজ দ্যাট নিপা, উনার বাসা হচ্ছে টাঙ্গাইলে। এবার টাঙ্গাইলে কোথায়? টাঙ্গাইলে কোথায়? দেলদুয়ার উপজেলা। উপজেলা তো এখানে 11টা আছে। 12টা না? একটা কম বলেছি। আচ্ছা, উনার হচ্ছে 12টা উপজেলার মধ্যে একটা উপজেলা আমি এখন দেখেন নিখুঁত ভাবে পাইলাম ওইখানে। কোথায়? দেলদুয়ারে। আবার দেলদুয়ারের কোন ইউনিয়ন? উপজেলা। ইউনিয়নের নামটা বলেন। আচ্ছা, ইউনিয়ন ও দেলদুয়ার। ঠিক আছে। এবার আরো নিখুঁত ভাবে তার কাছে যদি আমি যাই, কিভাবে? তার ইউনিয়নের হচ্ছে ওয়ার্ড নাম্বার কত? জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে। আগে হচ্ছে তার ওয়ার্ড নাম্বার, কারণ কয়েকটা গ্রাম মিলে হচ্ছে একটা ওয়ার্ড হয়, 2টা বা 3টা গ্রাম মিলে একটা ওয়ার্ড হয়। ঠিক আছে, এবার ওয়ার্ডে যাওয়ার পরে তার হচ্ছে গ্রামে চলে গেলাম। গ্রামে যাওয়ার পরে হচ্ছে তার বাসার নাম্বার, হোল্ডিং নাম্বার নাকি, বা পাড়া যেটা বলে, সেইখানে। এবার তারপরে তার বাসায় চলে গেলাম, মানে কি, যদি আমি তার বাসা থেকে শুরু করি, এবার যদি আমি তার বাসার থেকে খোঁজা শুরু করি, এবার তার গ্রামের মধ্যে আমি কয়টা নিপা পাইতে পারি? হ্যাঁ। আচ্ছা, তার গ্রামের মধ্যে আমি সাপোজ একটা নিপা পাইলাম। এবার আমি যদি তার ওয়ার্ডে খুঁজি, কমপক্ষে 2 থেকে 3টা পাওয়ার কথা সম্ভাবনা আছে। এবার আমি যদি তার ইউনিয়নে খুঁজি, তাহলে আরো বেশি খুঁজে খুঁজে পাবো। আমি যদি তার উপজেলায় খুঁজি, আরো বেশি পাবো। আমি যদি তার জেলায় খুঁজি, আরো বেশি পাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার যদি বলেন টেক্সাস স্টেটের মধ্যে চায়, আমি এখানে খুঁজে বের করব এর সিটি গুলো কয়টা আছে। এবার সিটির থেকে যদি আমি খুঁজি, আরো যদি ডিটেলসে খোঁজা যায়, আমি ওইটাই খুঁজবো। ঠিক আছে। বুঝাইতে পারছি বিষয়টা? আমাকে তো সে বলে দিছে টেক্সাস শহরের কথা, যে এটা আমি এটা রাখলাম, আমি আমার নলেজে রাখছি এটা, বাট আমি হচ্ছে ওর মতো করে খুঁজবো না, আমি জাস্ট ওই লোকেশনের মধ্যে বিভিন্ন জায়গায় খুঁজবো। এই সিটিরও যদি ভাঙা যায়, আমি সেটাই ভেঙে নেবো। যদি আমি ক্লায়েন্টের হয়ে কাজ করি, এটারও ভাঙা গেলে আমি আরো ভাঙবো। আমি আপাতত এটা দিয়ে দেখাই, এখানে একটা সিটি আমি নেই, ধরেন এটা কি, অস্টিন, তাই না? আচ্ছা, আমি ওই ফর্মুলাটার মধ্যে অস্টিনটা নিয়ে যাই, ইউএসএ না দিয়ে আমি হচ্ছে অস্টিন দেবো, AUSTIN, তাই না? অস্টিন ছিল না? এরপর হচ্ছে এই অস্টিন ছিল না তো, কতক্ষণ হয়েছে?
আচ্ছা ঠিক আছে, অস্টিন, এরপর হচ্ছে কি @gmail.com। ঠিক আছে, এটা বুঝতে পারছি। আচ্ছা আমি এটাকে একটু কপি করলাম, কপি করে এবার হচ্ছে আমি সরাসরি গুগলে চলে গেলাম। গুগলে চলে গিয়ে আমি হচ্ছে .com লিখছি, টয়েস অস্টিন, ওকে ডান। এবার আমি এটা লিখে সার্চ করলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন, যখন আমি এটা লিখে সার্চ করছি, এখানে আমার কাছে পেজ যেগুলো আসতেছে সব অস্টিনের কি অস্টিনের এই টয়েস বিজনেসের হচ্ছে কি পার্সোনাল মেল যেগুলো আছে, দেখেন এই যে এখানে মেল আছে তাই না। এবার এই যে এখানে মেল দিছে, এখানে ওনার কন্টাক্ট নাম্বার চলে আসে, সরাসরি কন্টাক্ট পেজকে যে অ্যাটাক করছে, ঠিক আছে। এই দেখেন মেল চলে আসছে, আসছে না? দেখছেন বিষয়টা? তো আমি এই ফর্মুলাটা ইউজ করে @এর যে কোনো কিছু আমি হচ্ছে ডাউনলোড করতে পারি। আচ্ছা ধরেন আমি এটা এখানে প্রথম পেজে আমার সর্বোচ্চ 10টা রেজাল্ট আসছে, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10টা রেজাল্ট আসছে। এবার পরবর্তীটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? পরের পেজে যাইতে হবে। সো আমি এইভাবে ম্যানুয়ালি যাব না, আমি হচ্ছে সবগুলোকে এক পেজে নিয়ে আসার চেষ্টা করব, দেখি পারি কিনা। ঠিক আছে, আমি এখানে যাই, যাওয়ার পরে হচ্ছে আমি একটা এক্সটেনশন ইউজ করব, যেটার নাম হচ্ছে ইনফাই স্ক্রোল এক্সটেনশন। নাম কি? ইনফাই স্ক্রোল এক্সটেনশন। এটাকে আমি হচ্ছে অ্যাড টু ক্রোম করে নেব। অ্যাড টু ক্রোম করে আমি যদি একে অ্যাড টু ক্রোম করে সেভ করে দেই, হয়েছে কি? ওকে, এটা হয়ে গেছে। এটাকে আমি একটু এটা আছে থাক, এটা আমার আর দরকার নাই, শুধু থাকলেই হয়। এবার আমি এটাকে একটু রিলোড দেই, এই পেজটাকে একটু রিলোড দিই আমি। এবার দেখেন, আমি যে ম্যানুয়ালি যেভাবে যাইতাম সব পেজগুলো আমার এক এক একবারে এক জায়গাতে চলে আসছে, আসছে? বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, এখন আমার কিন্তু আর একটার পর একটা যাইতে হচ্ছে না, ঠিক আছে। এবার আমি কি করতে পারি দেখেন, এখান থেকে ধরেন আমি এরকম স্ক্রোল করে করে 10টা পেজ পর্যন্ত এই যে এখানে আসতেছে তাই না, একটু সময় দেন চলে যাবে, লোডটা হয়ে গেলেও চলে যাবে। আচ্ছা, এখানে 9টা পেজ চলে গেছে, আমি হচ্ছে কি করব, ধরেন এটার আমি পুরোটাতে একটু কপি করি। এই পুরোটাকে আমি কি করলাম, কপি করলাম, এই পর্যন্ত হচ্ছে আমি কন্ট্রোল C দিয়ে কপি করলাম, শেষ, কাজ শেষ। মানে এখন আপনারা বলতে পারেন স্যার কি পাগল হয়ে গেছেন নাকি, এটা অযথা এই এত কিছু কিসের জন্য কপি করতে গেলেন। আচ্ছা, এটা কপি করছি, এবার হচ্ছে আমরা একটা টুলস ইউজ করব, যার নাম হচ্ছে লাইট 1.4 বা ইমেল এক্সট্রাক্টর, যা বলে খুশি, ঠিক আছে। আমি এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার কাছে এই যে এরকম একটা ইন্টারফেস আসছে, ঠিক আছে। আমি জাস্ট বেশি কিছু করব না, আমি যা যা কপি করছিলাম এখানে এসে পেস্ট করে দেবো, কি করছিলাম আমি নিজেও জানি না, সবকিছু এখানে করে দিলাম। সেপারেটর হিসেবে আমি এটাকে কি করলাম, লাইন করে দিলাম, নিউ লাইন। আমার এখান থেকে কি লাগবে, ইমেল, ঠিক আছে। যত ইমেল আছে আমার লাগবে, আমি যদি এখন এখানে এক্সট্রাক্ট করে দিই দেখেন শুধু মেল গুলো এখানে চলে আসছে, আসছে। প্রায় কতগুলো আসছে, 52টার মতো মেল কাউন্ট করে ফেলছে, অনেক, তাই না? আমি তো জাস্ট হচ্ছে 8টা না 9টা পেজ নিয়েছিলাম, ওইখান থেকে 52টা মেল সে কালেক্ট করে ফেলছে। আবার আরো যদি হয় আপনি 100টা পেজ কালেক্ট করার পরে কপি যদি করতে পারেন করবেন, করে এখানে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট, ঠিক আছে। এইটা তো গেল একটা। আরেকটা কাজ করতে পারি আমি, এই ঠিক একইভাবে আমি হচ্ছে স্ক্রোলারটা রাখছি, আমি আরেকটা এক্সটেনশন ইউজ করতে পারি, সেটার নাম কি,
নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। আমি ইমেল এক্সট্রাক্টর লিখে যদি সার্চ করি, সার্চ করার পরে যে কোনো একটা আপনারা ইনস্টল করতে পারেন। আমি ধরেন এটা করলাম, এটা করে অ্যাড টু ক্রোম করে দিলাম। অ্যাড এক্সটেনশন দেওয়ার পরে এটাকে আমি একটু পিন আপ করে দেব। এখান থেকে পিন আপ করে দিলে এই যে এখানে উপরে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা পিন আপ করে দিছি। এবার আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর আমি কি করব, এটাকে একটু অ্যাক্টিভ করে দেবো। এটা কি অ্যাক্টিভ আছে? আচ্ছা আছে। আমি একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পরে এবার আমি একটু স্ক্রল করতে থাকবো, শুধু ঘুরে বেড়াবো। হ্যাঁ, যখন আমি ঘুরে বেড়াচ্ছি আপনারা কি খেয়াল করতেছেন যে এক্সটেনশনটা আমি নিয়েছিলাম ওখানে হচ্ছে নাম্বার বাড়তেছে? খেয়াল করছেন? আচ্ছা, দেখেন ও হচ্ছে এখান থেকে এই মেলগুলোকে এক্সট্রাক্ট করতেছে। আমি এগুলোকে নিতে পারি এখান থেকে, ধরেন এই যে 50টা হয়ে গেছে, আমার আর লাগবে না। আমি এখানে চলে যাই, কালেক্ট মেলস, ডাউনলোড অ্যাজ এক্সেল। আমি এটাকে এক্সেলে ডাউনলোড করে নিলাম। এটা মেবি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, আমি এটাকে ওপেন করে দেখি যে কেমন ডাউনলোড করলো। আচ্ছা, দেখেন এখানে ও কিন্তু আমাকে মেল দিয়ে দিছে। আমার জাস্ট ওর কাছ থেকে মেলই দরকার, অন্য কোনো কিছুই দরকার নাই। বুঝতে পারছেন? আমার জাস্ট ওর কাছ থেকে মেলই দরকার, অন্য কোনো কিছুই দরকার নাই। আমি ইনসার্ট করে দেই, এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দেই, এইখানে হচ্ছে আমি যেহেতু মেল পেয়ে গেছি আমি আমি এখানে সিরিয়াল নাম্বারটা দিয়ে দেই 1 2 3। আচ্ছা 50টা মেবি আছে, জানি না কত আছে। সিরিয়াল নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে কি দিতে পারি আমি? এরপরে দিতে পারি হচ্ছে লোকেশনটা কোথায় ছিল, লোকেশন। তারপরে হচ্ছে স্ট্যাটাস, স্ট্যাটাস। এরপর আমি দিতে পারি হচ্ছে যে আপনার কি আহ কি দেওয়া যায়? আচ্ছা, নিশ যদি দেওয়া হয়, হ্যাঁ ঠিক আছে, স্ট্যাটাস। অথবা চেক ডেট, চেক ডেট কোন তারিখে আমি চেক করছি এটা। অথবা আমি দিতে পারি হচ্ছে যে আপনার কি স্ট্যাটাস তো দিছি, চেক ডেট দিছি, এবার হচ্ছে বাউন্স রেট, বাউন্স রেট। এরপর হচ্ছে প্রমাণ হিসেবে আমি স্ক্রিনশট দিলাম। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমি দিয়ে দিতে পারি। আচ্ছা, লোকেশন কোথায় এখন? লোকেশন হচ্ছে টেক্সাসের কোন জায়গা থেকে বের করলাম আমি? অস্টিন, AUSTIN, অস্টিন। আচ্ছা, দেখেন আমাকে সে কিন্তু, আমার যে ক্লায়েন্ট আছে সে কিন্তু আমাকে বলছিল যে অস্টিন থেকে তার লাগবে, টেক্সাস থেকে লাগবে, তাই না? টেক্সাসের লিড লাগবে। আমি কি করতেছি, আমি অস্টিন থেকে দিছি, দিছি না? বুঝাইতে পারছি বিষয়টা? এবার আমি কি করব দেখেন, আমি হচ্ছে এই যতটুকু আমি টেক্সাস অস্টিন থেকে হচ্ছে @ গুলো পাইছি, এইগুলো আমি আবার এখানে ধরেন আমি এটা 20টা নিছি। হ্যাঁ, আমি 20টা নিছি, 20টার পরে আবার হচ্ছে ইয়াহু এগুলো পাইছি, ওইগুলো নিছি। এরপরে হচ্ছে আমি আবার হচ্ছে mac.com আছে না, ওটা নিছি। আবার @yell.com, এই অস্ট্রেলিয়ার মধ্যে এই সবগুলো এক্সটেনশন আমি খুঁজবো। এবার এটা শেষ, প্রায় আমি কয়টা পাবো তাহলে বলেন? আমি যদি সবগুলো এক্সটেনশন চেক করি, মিনিমাম এই অস্ট্রেলিয়ার মধ্যে আমি 150 এই পেয়ে যাব, পাবো না? এরপর আমি স্টেটটাকে চেঞ্জ করে দেব, অন্য একটা স্টেটে গিয়ে আবার সেম প্রসেস, সেম ভাবে আমি হচ্ছে খুঁজবো। বুঝাইতে পারছি? ধরেন অস্টিন ছিল, এরপর হচ্ছে আমি যে এটার নাম, তারপর হচ্ছে টেক্সাস সিটিতে, তারপরে হচ্ছে মধুপুরে, তারপর হচ্ছে মির্জাপুরে, তারপর হচ্ছে টাঙ্গাইল সদরে। ঠিক আছে, এইভাবে আমরা একের পর এক সব জায়গায় গিয়ে খুঁজবো। তাহলে দেখবেন যে শেষে আমার কাছে লিডস, হাজার হাজার লিডস হয়ে গেছে।
এক একটা শহর থেকে আমি প্রায় 500 করে লিস্ট পাচ্ছি, এক একটা জেলা থেকেই বা উপজেলা থেকে, যেটাই বলে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এইখানে তো আমার কিছু ফাঁকা রইলো, তাই না? এখানে আমি লোকেশন দিলাম, মেল দিয়ে দিলাম, ঠিক আছে। স্ট্যাটাস, স্ট্যাটাস কি? আচ্ছা, চেক ডেট, এটা কি আমরা এইখানে দিয়ে দেই, এইখানে দিয়ে দেই স্ট্যাটাস। চেক ডেট আজকের তারিখ কত? হ্যাঁ, 19/8 কত, 26। ওকে, আর অটো নিয়ে নিচ্ছে। এটা কোনো কথা? আচ্ছা, 19/8 আমি 26 দিলাম না, 19/8 থাক। হ্যাঁ, এটা তো করা যায়। 26, 26, 26, আরে 19/8/26 এন্টার। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এর স্ট্যাটাসটা আমাকে চেক করতে হবে, এই মেলের স্ট্যাটাসটা চেক করতে হবে। কিভাবে চেক করব? এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, এটা আমাকে চেক করতে হবে। আমি যদি, আরে টাঙ্গাইল লেভেল চলে গেছে এখানে, চলেন এটা দিয়ে চেক করি। হ্যাঁ, কন্ট্রোল সি। এটা দেওয়ার পরে আমি এখানে যাব, গুগলে গিয়ে আমি সার্চ করব হচ্ছে ইমেল ভ্যালিডিটি চেকার। কি লিখবো? ইমেল ভ্যালিডিটি চেকার। এখানে দেখেন অনেক টুলস আছে, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। বুঝাইতে পারছি? যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। আপনি নেওয়ার পরে জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে আপনি যেহেতু ফ্রি নিচ্ছেন, কিছু কিছুতে দেখা যাবে যে একটু পর আর ইউজ করতে দিচ্ছে না। আচ্ছা, আমি এটা যদি চেক করি, এটা কি ভ্যালিড আছে? মানে একটা নিয়েছি যেটা ভ্যালিড আছে, সেটা হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, যেটা ভ্যালিড দেখাবে, তার মানে এটা ভ্যালিড। আমি এটা লিখি, লিখে হচ্ছে আমার যে এক্সেল শিটটা আছে, আমি শিটের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে। এরপর হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেটটা নিয়ে একটু পর কথা বলতেছি, যেহেতু ভ্যালিড আছে এটা আমি কি করব, আরে স্ক্রিনশটটা হচ্ছে এই যে, এটা ভ্যালিড আছে না? এবার আমি এটাকে সুন্দর করে, এই যে লাইট শট নামে যে সফটওয়্যারটা আছে স্ক্রিনশট দেওয়ার জন্য, এটা নেবেন, এটাতে আপনারা এটা মার্ক করে দেবেন, মেলটাকে মার্ক করে দেবেন, আর এই যেখানে আপলোড করে দেবেন। আপলোড করে জাস্ট এখান থেকে হচ্ছে কপি করে দেবেন। পারা যাবে না এটুকু? আচ্ছা, কপি করে দিছি। এবার জাস্ট আমি এটা এখানে পেস্ট করে দেব, শেষ। আচ্ছা, বাউন্স রেট। বাউন্স রেট হচ্ছে, এটা আপনারা কখনোই নিজেরা জানতে পারবেন না, এটা আপনারা হচ্ছে মেল ক্যাম্পেইন ছাড়া অ্যাকচুয়ালি জানা সম্ভব না। তো আমরা হচ্ছে যারা কালেক্ট করি তারা 0.01% দিয়ে দিই সুবিধার্থে। বোঝা বোঝা গেছে? ইজি না কাজগুলো? আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার, আমার কাছে তো চাইবে প্রায় 1000 খানিক জিমেল, এগুলো সবগুলোকে আমাকে ভ্যালিড চেক করতে হবে? না, সবগুলো আপনার চেক করা দরকার নাই। আপনি মাঝখান থেকে কিছু কিছু ধরেন, 1000 জিমেল চাইলে ওইখানে আপনি 100 বা 150 ভ্যালিডিটি চেকার করে দিলেন, ভ্যালিডিটি চেক করে দিলেন। এটা 100 তো করতে হবে। 1000 জিমেল যদি দেন আপনি, 1000 জিমেল সেল করলে আপনি কত, প্রায় 50 থেকে 100 ডলার এরকম চার্জ করবেন। বোঝা গেছে?
যদি আপনি এরকম চার্জ করেন তাহলে আপনার কি আপনি ওইটুকু তো কষ্ট করতেই হবে। এই যে যাবতীয় যে কাজগুলো করছেন 10-15 মিনিট করে, এটা কি কাজ হইলো? এটা তো সব টুলেই করে দিল। বোঝা গেছে? তাই 1000 নিলে আপনি হচ্ছে ওইখান থেকে চেষ্টা করবেন 100 বা 100 নিচে 80-90 এরকম কয়েকটা চেক করে দিতে, মাঝখান থেকে চেক করে করে যে কটা চেক করবেন ওটার প্রুফ হচ্ছে দিয়ে দিবেন বরাবরই। দেখো এগুলো আমি চেক করছি, এগুলো ভ্যালিড আছে, তুমি চাইলে নির্দ্বিধায় এগুলোতে ক্যাম্পেইন করতে পারো। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।